হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি একটি ইঁচড়ের রেসিপি করে দেখাচ্ছি। এখন বাজারে অনেক ইঁচড়, সেজন্য আজকে আমি ডিম দিয়ে ইঁচড় করব। ডিম, আলু আর ইঁচড়। প্রথমে আমি ইঁচড়টাকে সেদ্ধ করে নেব। ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, বীজগুলো নিয়েছি। এই বীজওয়ালা ইঁচড়গুলো বেশি ভালো লাগে খেতে। তার সাথে বাদিগুলো যা আছে, কাঁঠালের রোয়া, ওগুলো আমি পরে দেবো। এগুলো এখন দিলে সেদ্ধ করলে গলে যাবে। প্রথমে আমি ইঁচড়টা সেদ্ধ করে নেব। এখানে নুন দিয়ে দেব। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে মোটামুটি সেদ্ধ করে নেব। যেহেতু ডিম দিয়ে করবো, সেই জন্য আমি এখানে রসুন দিয়ে দিলাম কয়েক টুকরা, আর এখানে টমেটো দিলাম, আদা। এগুলো আমি সব পেস্ট করে নেব। একটু ঝাল ঝাল করে করবো। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো এভাবে কেচে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভেজে নেব। আমি আমার পরিমাণ মতো ডিমটা নিয়েছি। ডিমটাকে মিডিয়াম লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আমি একটু বড় বড় করে আলুগুলো দিয়েছি। আমি একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। এবার আমি ভেজে নেব আলুগুলো। আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি আলুগুলো। আর এই চটটা আমি সেদ্ধ করে নিয়েছি, এই চটটাকে আমিও ভেজে নেব একটু। আর এটাও ভেজে নেব সাথে। খুব একবারে ভাজবো না, একটু হালকা ভাজবো। ইঁচড়টাও আমি মোটামুটি ভেজে নিয়েছি, খুব একবারে ভাজিনি। এবার আমি নামিয়ে নেব। তেলটা একটু গরম হোক, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমি তেজপাতাটা দিইনি, তেজপাতাটা আমি টমেটো পেস্টের সাথে আমি একবার দিয়ে দিয়েছি, আদা রসুন, সেই জন্য আমি তেজপাতাটা দিইনি।
লাল লাল হোক একটু। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর একটু সামান্য একটু চিনি সব দিয়ে দেবো, সাথে একটু জল দেবো। এবার ভালোভাবে মশলাটা কষাবো, যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত রান্নাটা টেস্ট হবে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। এই গাদিগুলো যদি আর একটু মোটা মোটা হয় তাহলে আরও ভালো লাগে খেতে, কিন্তু কাঁঠালটা খুব ছোটো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি গরম জল করে নিয়েছিলাম, পরিমাণ মতো আমি জল দেবো, খুব একটা জল দেবো না কারণ আমার সব কিছু সেদ্ধই করা আছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ফুটে আসলে আমি গরম মশলার ঘি দেবো, তারপরে আমি নামিয়ে নেব। মোটামুটি হয়েই আসছে রান্নাটা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খেতে খুবই ভালো হয় বন্ধুরা, তোমরা একবার হলে বানিয়ে দেখো। সাধারণ একটা রান্না অসাধারণ করে দেখালাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এভাবে ইচ্ছা করে রান্না করে খেলে খুবই ভালো লাগে।
ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবেই নামালাম। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।